মেয়েরা হলো সূর্যের আলোর মতো, যা আমাদের জীবনের বৃষ্টিপাতে প্রতিচ্ছবি দিয়ে সুন্দর রংধনু তৈরি করে। তুমি চিরকাল একটি তারার মতো ঝলমলে হয়ে ওঠো আমার রাজকন্যা। আমরা সত্যিই ধন্য, কারণ আমরা তোমাকে আমাদের মেয়ে হিসেবে পেয়েছি। আমরা তোমার আজীবন সুখ ও সুস্বাস্থ্যের কামনা করি। আমরা তোমাকে সমস্ত উপায়ে ভালোবাসি এবং সমর্থন করি। পৃথিবীর সব কিছুরই সীমাবদ্ধতা রয়েছে, তবে সন্তানের প্রতি বাবা মায়ের ভালোবাসা সীমাহীন। তুমি সর্বদাই আমার জীবনের রোদের আলো এবং ছোট্ট দেবদূত হয়ে থাকবে। তোমার মা তোমাকে অনেক ভালোবাসে। তোমার জন্মের দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন। তোমার জন্মের দিন তোমার পাশাপাশি মা হিসেবে আমারও আরও একটি ব্যক্তিত্বের জন্ম হয়। আজকের এই শুভ দিনে তোমার মায়ের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা রইল তোমার জন্য মা। জীবনে অনেক বড় হও, অনেক সফল হও। শুধু মানুষের ঘরে জন্ম নিলেই মানুষ হওয়া যায় না। সত্যিকার অর্থে মনুষ্যত্বে যেসব গুণাবলী রয়েছে সেগুলো অর্জন করো এবং মানুষের মতো মানুষ হও। বছর ঘুরে আবারও সেই বিশেষ দিনটি চলে এলো, জান্নাতের জন্মদিনের দিনটি। আর মনে হচ্ছে যেন খুবই দ্রুত বছরটা কেটে গিয়েছে। আসলে আমার প্রতিবারই এমনটাই মনে হয়। দেখা যায় যখন এই জন্মদিনটা উদযাপন করি, আমার মনে হয় যে সামনের বছর জন্মদিনটা আসতে তো অনেক দিন বাকি, কিন্তু যখন এই দিন শেষ হয়ে আবার সেই জন্মদিনের দিনটা চলে আসে, তখন আমার মনে হয় আরে এত দ্রুত একটা বছর চলে গিয়েছে, আমার মেয়ের আরও একটা বছর বয়স বেড়ে গিয়েছে। আর শুধু আফসোস হতে থাকে যে আস্তে আস্তে আমার মেয়ের সেই ছোট কালটা চলে যাচ্ছে, ও বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এই তো আজকে গোলা জান্নাতের জন্মদিনের কিছু ক্লিপ আমি ক্যামেরাবন্দি করেছি, তো সেগুলো শেয়ার করছি আপনাদের সাথে। তো ছোট্ট পরিসরেই প্রতি বছরই যতটুকু সম্ভব চেষ্টা করি আমার মেয়ের বিশেষ দিনটাকে বিশেষভাবে কাটানোর জন্য, যেন ও অনেক বেশি খুশি থাকে, অনেক বেশি এনজয় করতে পারে দিনটাকে, ওর কাছে যেন এই দিনটা স্মরণীয় হয়ে থাকে। আর বাচ্চা মানুষ তো দেখা যায় বছর জুড়েই অনেকেরই বার্থডে সেলিব্রেশন দেখে এবং অপেক্ষা করতে থাকে কখন নিজের বার্থডের দিনটা আসবে। তো সেই দিন দেখা যায় বাচ্চাদেরকে যদি একেবারেই বিশেষ অনুভূতিটা দেওয়া না যায়, তাহলে কিন্তু ওরা মন খারাপ করে। তো ওকে খুশি করার জন্যই ছোট্ট এই চেষ্টা। তবে আমরা নিজেরাই বাসার মানুষজন দেখতেই পাচ্ছেন, আর আমার ননদ যেহেতু বাড়িতে ছিল, তো ওর বাচ্চা কাচ্চারা ওরাই আর কি। আর এই তো এখানে দুপুরে আমরা কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করেছি, তবে ওইভাবে কোনো ভিডিও করা হয়নি। আর এইখানে হচ্ছে ওর কেক কাটার সময়টা আমি একটু ক্যামেরাবন্দি করলাম। এখানে গোলা জান্নাতের মেঝো কাকিমা ওর জন্য একটা সুন্দর কেক অর্ডার করেছিলেন, তো সেটাই এখন বাচ্চারা সবাই মিলে একসাথে কেটে নেবে। আর এইখানে দেখতে পাচ্ছেন ওয়ারিশা বুড়ি ভীষণ মর্জি করছিল। ওর বাচ্চারা আসলে না হঠাৎ জানি না কেন ওরা এত মুডি হয়ে যায়, হয়তো ওর অনেক বেশি ঘুম পাচ্ছিল বা যে কোনো একটা কারণে ও সন্ধ্যা থেকে অনেক বেশি মর্জি করছিল। ওকে ওর আম্মু কিন্তু অনেক সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, কিন্তু ও হচ্ছে জান্নাত আর উনাইশা যেই ড্রেস পরেছে সেম ড্রেস পরবে, এই মর্জিতে একচোট কান্না করে ওর পুরো মেকআপ নষ্ট করে রেখে দেখতে পাচ্ছেন চেহারার 12টা বাজিয়েছিল। এরপরে সবাই ওর আম্মুকে অনেক বুঝিয়ে শুনিয়ে এখানে কেক কাটতে এসেছে, সেইখানেও এই মোমবাতি নেভানো, কখনো কেক কাটা নেই, মানে ওর আজকে মনটাই হয়তো কোনো কারণে ভালো ছিল না, শুধুই মর্জি করে যাচ্ছিল, কান্না করে যাচ্ছিল। তো এরপরে সবাই ওকে বুঝিয়ে টুঝিয়ে এই যে এখানে ওর জন্য কিন্তু আরও একবার মোমবাতি জ্বালিয়ে দেওয়া হয়েছে যেন ও দিয়ে নিভাতে পারে। তারপর কেক কাটার সময়ও ও হচ্ছে মানে একা কাটতে চাচ্ছিল, তো তারপরে একবার কাটার পরে এই যে দেখতে পাচ্ছেন ওর মন মতো একদম যেভাবে ইচ্ছা সেভাবে কেক কেটে নিয়েছে। তো এখন কেক কাটা শেষ, আর এই তো এখন হচ্ছে ওকে আবার একটু সুযোগ দেওয়া হলো, ওর আসলে মনটা ভরছিল না। আর ওই দিন হয়তো সবচেয়ে বেশি খুশি লাগছিল উনাইশা বুড়ির। দেখতেই পাচ্ছেন বুড়ি কিন্তু একদম চুপ করে বড় বোনের কোলে বসে আছে, একদম কোনো নড়াচড়া না, কান্নাকাটি না, বরঞ্চ অনেক বেশি হাসি মুখে ছিল, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। আর এই তো এখন কেক টেক কাটা শেষ, সব বাচ্চারা একে অপরকে খাইয়ে দেওয়াতে ব্যস্ত ছিল। আর আমার মেয়ে ছিল লিপস্টিকের চিন্তায়, ওর যাতে লিপস্টিক নষ্ট না হয়ে যায় এই জন্য খেতেই চাচ্ছিল না।
আর এই তো এইখানে আমরা কিন্তু সবাই ছিলাম, আমার শ্বশুরও ছিলেন, তো আব্বা হয়তো একটু ঘরে গিয়েছে আর কি। তো এখানে হচ্ছে আমার হাজব্যান্ড, তারপর শিমুল ভাই ছিলেন, আমার বড় যা, মেজো যা, আমার ননদ, আর আমি তো ছিলামই ক্যামেরাম্যান হিসেবে। আর আমি যখন ভয়েস ওভার করছি পাশে কিন্তু আমার আরেক ভয়েস ওভারের সাথে আছে ওনাইশা। এখন কিন্তু মাঝে মধ্যেই ভয়েস ওভারে ওর ভয়েস শুনতে পারবেন। এইদিকে জান্নাতের এক পাশে ছিল জান্নাতের চাচাতো বোন, চাচাতো ভাইয়েরা, ফুফাতো ভাইয়েরা, আর আরেক পাশে ছিল জান্নাতের বান্ধবী, বান্ধবীর বোন। এখানে হয়তো বা আমার বাবার বাড়ির কাউকেই দেখতে পাচ্ছেন না। আসলে আমার আপু আম্মু বলেন বা বোন বলেন, বোনের বাচ্চারা বলেন, তাদের সবারই আসার কথা ছিল, কিন্তু হঠাৎ করে একটা দুঃসংবাদ চলে আসে, যার জন্য আর তারা কেউই এখানে উপস্থিত থাকতে পারলেন না। আসলে দুঃসংবাদ তো আর বলে কয়ে আসে না, বা কারোই অগ্রিম জানা থাকে না। তো আমাদের তো আগে থেকেই একটা চিন্তাভাবনা ছিল, যেহেতু আমার ননদ ছিল বাসায়, তো সব বাচ্চারাই আসলে আশায় ছিল জান্নাতের জন্মদিনটা যেভাবেই হোক আমরা সবাই মিলে একটু একসাথে ছোট্টখাটোভাবে হলেও সেলিব্রেট করব। আর ওর মেজো কাকিমা হচ্ছে আগে থেকে কেকটা অর্ডার করে ফেলেছিলেন। তো সব কিছু মিলিয়েই আমরা আমাদের মতো করে ছোটোখাটোভাবেই দিনটাকে উদযাপন করলাম। আর আমার আম্মু আব্বু বোন ওরা আসলে আসতে পারেনি। তো ইনশাল্লাহ আশা করি সামনের বছর সবাই একসাথে একত্রিত হতে পারবো, থাকতে পারবো। কেক কাটার পর্ব শেষ করে এখানে একটু মুখে কেকের ক্রিম লাগানোর পর্ব চলছিল। বাচ্চারা আসলে এইসব করে একটু আনন্দ পায়। আর এইদিকে শিমুল ভাইয়ের নাক দেখে আবার কেউ ভয় পাবেন না যে নাকের আবার কি হলো, কিছুই হয়নি, এখানে স্কিন কেয়ার চলছে আর কি। তো আরও একটি বছর জান্নাতের জন্মদিন পালন করলাম জান্নাতের দাদিকে ছাড়া। আসলে আমি এই ধরনের বিশেষ দিনগুলোতে আমার শাশুড়িকে অনেক বেশি মিস করি। সত্যি কথা বলতে উনি একজন অসাধারণ ব্যক্তিত্বের মানুষ ছিলেন এবং ওনার অনুপস্থিতিটা অনেক বেশি অনুভব করি। তো আল্লাহ পাক তাকে বেহেশত নসিব করুক। আর দোয়া করবেন আমার মেয়ের জন্য, আল্লাহ পাক যেন ওকে নেখায়াত দারাজ করেন। তো কেকটা কাটার পরে এখন সবাইকে দিয়ে দিচ্ছিল, আমিও নিয়ে নিলাম। আর এখানে আমি একটু পায়েস রান্না করেছিলাম, সামনে দিলাম, আসলে যদি কেউ খেতে চায় খেতে পারবে এই আর কি। আর এখানে আমাদের ফ্যামিলি মুহূর্তটা আমি সম্পূর্ণটাই রেখে দিয়েছি, খুব একটা কিছু কাট করিনি, কারণ যেহেতু জন্মদিন উপলক্ষে এই দিনে আর তেমন কোনো মুহূর্তে আমার ভিডিও করা হয়নি, শুধুমাত্র এই কেক কাটিংয়ের সময়টুকু ছাড়া। তো এই সময়টা আমি সম্পূর্ণটাই রাখলাম। আসলে জানি না অন্য সবার কাছে আমাদের এই ফ্যামিলি মুহূর্তগুলো দেখতে কেমন লাগবে, কিন্তু আমার এই বিশেষ দিনের ব্লগগুলো আসলে একদম রাখতেই খুব বেশি ভালো লাগে। কারণ দেখা যায় বছর ঘুরে যখন আবারও এই বিশেষ দিনটি আসবে, তখন কিন্তু পুরনো বছরে এই দিনটা ঠিক কীভাবে কাটিয়েছিলাম, কি করেছিলাম, কে কীভাবে কি করেছি, সেগুলো আমার দেখতে অনেক বেশি ভালো লাগে, স্মৃতিচারণ করতে। তো সেজন্যই আসলে এইভাবে এই ব্লগটা সম্পূর্ণ রেখে দেওয়ার চেষ্টা করলাম। তো এরপরে আমি আমার মেয়েদেরকে একটু নিয়ে আসলাম, ভাবলাম ওদের একটু ছবি তুলে দিই, ভিডিও করে দিই, কিন্তু সেটা কি আর কোনো সহজ কাজ, বরং সবচেয়ে কঠিন কাজই ছিল সেটা। মোটেই তো ছবি আর ভিডিও করা হয়নি। এইদিকে ওদের দুষ্টামানি দেখেন, এখানে একটা ঘাস ফড়িং পেয়েছিল, বলতে গেলে ঘাস ফড়িংটার একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে ওরা সবাই মিলে। বেচারার আসলে আজকে একটা খারাপ দিন ছিল। এইভাবেই আরও একটি সুন্দর দিনের সমাপ্তি ঘটলো, আর আরও একটি বছর আনন্দের সাথে আশা করি আমার মেয়ের জীবনের অতিবাহিত হয়েছে, এবং আগামী বছরগুলো ওর জীবনে অনেক বেশি মঙ্গল বয়ে আনবে। দেখতে দেখতে ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আবার কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।